হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই ভালো আছো তো? আমরাও খুব ভালো আছি। প্রবাসী টিঙ্কু চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আজকের ভিডিওটা শুরু করছি আকাশের রেইনবো দিয়ে, আর তার সাথে সাথে রং বেরঙের ফুল। সত্যি এসব দেখে প্রকৃতির প্রতি শুধু থ্যাঙ্কফুল হওয়া ছাড়া আর কিছুই নয়। আজকের ভিডিওতে আমাদের বাড়ির সামনে যে কনভিনিয়েন্স স্টোরটা আছে, মানে গ্রসারি স্টোর, সেটারই একটা ঝলক তোমাদেরকে দেখাবো। একটা বাবা তার বাচ্চাদের স্কুলে নিয়ে যাচ্ছে, আর সেই সাথে সাথে দুদিন আগের ভিডিওতে যে কমিউনিটি আমাদের যে চার্চ আছে সেটা দিনের বেলা কেমন লাগে সেটা দেখিয়েছিলাম। আজকে সেটারও রাত্রিবেলা কেমন লাগে সেটারও একটা ঝলক তোমাদের দেখাবো। আর তার সাথে আজকে করেছি বিটের তরকারি। যখনই প্লেন যায় তখনই মনটা কেমন যেন উদাস হয়ে যায়, দেশের থেকে কত দূরে আছি। মর্নিং ওয়াক করতে গিয়ে এই কনভিনিয়েন্স স্টোরে এসে এক কাপ কফি নিলাম, বিকজ বাইরে অনেক ঠান্ডা, তো হাতে একটু গরম গরম কফি নিয়ে হাঁটলে মন্দ লাগবে না সেটা ভেবেই। Thank you, Edelmo. Yeah, for you too. Yeah, that's in my language. Yeah, it's not English. Yeah, I do YouTube. Bye. Huh? Little bit. Yeah. যে ভদ্রলোক দোকানে ছিল, থাকতে থাকতে এই এলাকাতে আলাপ হয়ে গিয়েছে। মেক্সিকান ভদ্রলোক, খুব একটা ইংলিশ বলতে পারে না, ভাঙাচোরা ইংলিশ, বাট ভারী ভালো। ঠান্ডার মধ্যে হাতে গরম গরম কফি নিয়ে বেশ ফ্রেশ লাগছিল। বাট আজকে মানে যেদিন এই ভিডিওটা করছিলাম সেদিন ঠান্ডাও যেমন ছিল, তার সাথে সাথে সূর্যের আলোটাও ছিল, কাজেই ওভারঅল ইট ওয়াজ ওকে। দুদিন বাদে হয়তো বৃষ্টি শুরু হয়ে যাবে, তখন হয়তো এভাবে আর বেরোতে পারবো না। দূর থেকে দেখেছো মাউন্টেনও দেখা যাচ্ছে, প্লাস জল। আমরা ঠিক সেই জলের ধারেই আমাদের বাড়ি, আর এরকম পাহাড়ের মতন উঁচু, আর প্রত্যেকটা বাড়িতে এরকম লম্বা লম্বা সিঁড়ি করে উপরের তলায় উঠতে হয়। প্রথম প্রথম যখন এখানে এসেছিলাম তখন তো অবাক লাগতো যে বাবা, এরকম সবসময় এত উঁচু নিচু রাস্তা, প্লাস বাড়িগুলো এরকম সিঁড়ি দিয়ে উপরে ওঠা। থাকতে থাকতে মানুষের একটা হ্যাবিট হয়ে যায়, সেরকমই কিছু একটা। যে দেশেই তুমি থাকো না কেন, সেই দেশে যখন তুমি একবার ইউজ টু হয়ে যাবে, তারপরে আবার নতুন কোনো একটা দেশে গিয়ে সেটেল হতে গেলে একটা ঝাটকা তো লাগবে। এখানে বাড়ির বাইরে মোস্টলি গাছ দিয়ে সুন্দর করে সাজানো থাকে, যেটা যখন দেখি হাঁটতে হাঁটতে দেখলে ভারী ভালো লাগে দেখতে। এসব ফুল, নেচার, এসব কারণে ওয়াকটা যেন আরও বেশি রোমাঞ্চকর হয়ে যায় আমার কাছে। আজকে আলু আর বিটের তরকারি করব। আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, বিটটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটা আমার শাশুড়ি মায়ের হাতের স্পেশালিটি ছিল, আর ওনার কাছ থেকে এটা আমি শিখেছিলাম। তো আমার হাজব্যান্ডের খুব ফেভারিট ডিশ এটা। কাজে অন্য লোকে কীভাবে খায় জানি না, কিন্তু আমার শ্বশুরবাড়িতে স্পেশালি আমার শাশুড়ি মায়ের কাছে শেখা, তাই এই রান্নাটার মধ্যে একটা ইমোশনাল টাচ তো আছে আমাদের। কিন্তু এখন যে করে খাই ভীষণ ভালো লাগে, রুটির সাথে যেমন ভালো লাগে, শুকনো সাদা ভাতের সাথেও চমৎকার লাগে। তো তেলের মধ্যে একটুখানি সাদা জিরে বা কালো জিরে, আমার কাছে কালো জিরে ছিল না তাই সাদা জিরে দিয়েছি, হলুদ দিয়েছি, একটু জিরে দিয়েছি, ভাজা ভাজা করেছি, আর ডেসিকেটেড কোকোনাট, একটু কোকোনাট ছড়িয়ে দিয়েছি। তারপরে মাখা মাখা হয়ে গেলে ব্যাস ওটাকে নামিয়ে দেবো। খুবই সিম্পল কিন্তু খেতে চমৎকার। উপর থেকে একটুখানি ঘিও দিয়ে দিয়েছিলাম। সন্ধেবেলায় একটু বাইরে বেরিয়েছিলাম, ওয়েদারটা একটু ভালো ছিল, চাঁদটা দেখা যাচ্ছিল, আর তার মধ্যে মেঘের রঙটা একেবারে সেই গোধূলি লগ্ন যেটা বলে সেরকম টাইপের একটা রঙ। আর সেই সাথে সাথে এই যে সান ফ্রান্সিসকোর বিল্ডিংয়ের লাইটগুলো অদ্ভুত লাগছিল। কুকুরগুলোর গলাতে যে লিশগুলো, সেগুলোতে অলরেডি লাইট জ্বলে গিয়েছে। যেহেতু রাত হয়ে গিয়েছে, এখানে রাত্রিবেলাও ইভিনিং ওয়াক করতে কুকুরদের তারা নিয়ে যায়, তো গলার মধ্যে লাইট দেওয়া লিশ থাকে।
সকালে যেই কনভিনিয়েন্স স্টোর থেকে কফি খেয়েছিলাম, সন্ধেবেলা সেখানেই যাচ্ছি। বাইরে সান ফ্রান্সিসকো ক্রনিকল বলে নিউজ পেপারের র্যাক রাখা রয়েছে, আর এগুলো সব প্রোডিউসের জায়গা। প্রোডিউস মানে গ্রিন ভেজিটেবলসের জায়গা, প্রোডিউস বলে এখানে। আর সেই সাথে সাথে সকালে সেই ভদ্রলোক এখনও বসে আছে। এখানে এটিএম আছে, প্রত্যেকটি কনভিনিয়েন্স স্টোরে একটা করে এটিএমও থাকে যদি তোমার কোনো কারণে টাকা তোলার দরকার হয়। এখানে মোটামুটি সব কিছুই থাকে, আমাদের ডেলিকার খাবার দাবার, চিপস, প্লাস্টিকের প্লেট, যে কোনো গ্রসারির মিল্ক থেকে শুরু করে। আর এক এক ওপেনলি এখানে লিকার বিক্রি হয়, কিন্তু সেটার জন্য তোমাকে 18 ইয়ার্স অ্যাবাভ হতে হবে। যখন তুমি কিনবে তোমার আইডি দেখাতে হবে। তো এই ছিল মোটামুটি ছোটোখাটোভাবে একটা ঝলক দেখালাম এখানকার কনভিনিয়েন্স স্টোর কেমন হয়। এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি ওই চার্চটা দেখাতে। এই চার্চটাই আমাদের কমিউনিটি চার্চ। এর আগের একটা ভিডিওতে দিনের বেলায় দেখিয়েছিলাম। দিনের বেলার একটা বিউটি হয়, অবভিয়াসলি রাতের বেলার বিউটিটা ডিফারেন্ট, বিকজ যেহেতু লাইট জ্বলে ওঠে। সন্ধেবেলায় যেহেতু বের হয়েছিলাম কনভিনিয়েন্স স্টোরটা দেখাবো বলে, ভাবলাম সেই ফাঁকে চার্চটাও ঘুরে দেখিয়ে দিই তোমাদের। আর ঠান্ডা থাকলেও হাঁটতে তো ভালোই লাগে, সেটা ভেবে এলাম। আর আরও আমার ভালো লাগে এই চার্চটার কাছে আসতে, যেহেতু লাইট দিয়ে এত সুন্দর পার্কটা সাজানো থাকে, মনে হয় যেন বসে থাকি। যা সন্ধ্যে 6টা বাজে, দেখে হয়তো মনে হচ্ছে 10টা 11টা এরকম কিছু বাজে, বাট না, এখন 4টে 4:30-র মধ্যে আমাদের সন্ধে হয়ে যায়। কাজেই খুব তাড়াতাড়ি আমাদের অন্ধকারটা চলে আসে, যেহেতু এটা শীতকাল আসতে শুরু করেছে। এখন ঘোরা তো হয়ে গেল, আস্তে আস্তে বাড়িতে যাই। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।